অবশেষে 131 দিন পর জুলাই মাসের 9 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়াতুল্লাহ আল খামিনির জানাজা। যেই জানাজায় 2 কোটিরও বেশি মানুষ উপস্থিত হতে যাচ্ছে। পুরো বিশ্ব রেকর্ড ভেঙে দিবে এই জানাজা। হয়তোবা এইরকম জানাজা আর জীবনে কখনোই হবে না। এই জানাজায় বিশ্বের বড় বড় লিডাররাও উপস্থিত হতে যাচ্ছে। এমনকি আমাদের বাংলাদেশের স্পিকারও দেখলাম সেইখানে উপস্থিত হয়েছে। কোটি কোটি মানুষের ভিড় হবে ওই জানাজায়। এখন সবার মনেই একটা প্রশ্ন আসতে পারে, কেন আয়াতুল্লাহ আল খামিনির জানাজা এতদিন পর পড়ানো হচ্ছে? আমাদের রাসূল তো বলেছিলেন মৃত ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করা উচিত। তাহলে কেন আয়াতুল্লাহ আল খামিনির জানাজা 131 দিন পর পড়ানো হচ্ছে? আসলে আয়াতুল্লাহ আল খামিনি যখন শহীদ হয়েছিলেন, উনি কিন্তু যুদ্ধের শুরুতেই শহীদ হয়েছিলেন। তখন কিন্তু যুদ্ধ চলতেছিল। তো ওই মুহূর্তে যদি উনার জানাজা অনুষ্ঠিত হইতো, ওই জানাজায় লক্ষ লক্ষ মানুষ ভিড় হইতো। আর ওই যুদ্ধকালীন সময় ওই লক্ষ লক্ষ মানুষের জীবনের ঝুঁকি ছিল, ওই লক্ষ লক্ষ মানুষের উপর হামলা হওয়ার সম্ভাবনা ছিল। তাই ওই যুদ্ধকালীন সময় আয়াতুল্লাহ আল খামিনির জানাজা পড়ানো হয়নি। আজ 131 দিন পর জুলাই মাসের 9 তারিখ উনার জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেই জানাজায় 2 কোটিরও বেশি মানুষ উপস্থিত হতে যাচ্ছে। আসলে ভাই, আয়াতুল্লাহ আল খামিনির মতো এইরকম নেতা মুসলিম জাতি আর পাবে না। আয়াতুল্লাহ আল খামিনিকে একবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছিল, তোমরা যদি আমাদের কাছে মাথা নত না করো, তোমাদের খাদ্য আমরা বন্ধ করে দিব। আয়াতুল্লাহ আল খামিনি সেদিন দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা কোন মুসলমানকে খাওয়ার ভয় দেখাও? যেই মুসলমান রমজান মাসে বিনা স্বার্থে 30 দিন না খেয়ে থাকে, সেই মুসলমানকে তোমরা খাওয়ার ভয় দেখাও? মুসলমান শুধুমাত্র মাথা নত করে আল্লাহর কাছে, কারণ মুসলমানের রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহর কাছে। অতএব মুসলমান মাথা নত করে শুধুমাত্র আল্লাহর কাছে, দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে নয়। সেদিন উনি দাঁড়িয়ে উঁচু গলায় এই কথাগুলো বলেছিলেন। আসলেই উনার তুলনা হয় না। উনার মতো নেতা হয়তো বা আমরা মুসলমানরা আর